শুধু কেমন মুসলমান চিন্তা করুন। আরে রোম সম্রাট বলল, শোনো, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, যারা আছে তাদেরকে গুলি করে শেষ করে দাও, তাড়িয়ে দাও, দেশ থেকে বিদায় করে দাও। এদেরকে বিদায় করে দেওয়া হলো। সব রকম কথা শুনতে পাবেন, মন দিয়ে শুনুন। দেশ থেকে বিদায় করে দাও, এরা চারিদিকে এলান করে দিল যে যার ছিল মুসলিমরা পালিয়ে গেল। কিন্তু রাজার কার্যর দরবারে কর্মচারীরা বলতে আছে, হুজুর আমার দেশে আর কোনো মুসলমান নেই। বললে না, তুমি বললে হবে না, আমার মন বলছে আমার দেশে এখনো মুসলমান আছে, আমার দেশে এখনো মুসলমান আছে। এ রাজারা বলছে মুসলিম নেই, কর্মচারীরা, আর এরা বলছেন আমার দেশে এখনো মুসলমান আছে। বলে হুজুর প্রমাণ কি করে করবেন? মুসলিম যে আছে আপনি কি করে জানবেন? আমরা তো চিরনি তল্লাশি করে খুঁজে বেড়ালাম, একটাও তো মুসলিম নেই। রাজা বলছে আছে। তো বলে কি করবো হুজুর, পরীক্ষা করবো কি করে? বলে পরীক্ষা করতে গেলে একটা যুক্তি তোমাদেরকে বলছি। বলে কিরকম যুক্তি? বলে রাস্তার একটা সাইডে পানির ঘড়া রেখে দাও, আর এক সাইডে একটা বয়স্ক মহিলাকে রেখে দাও, বয়স্ক মহিলাকে রেখে দাও। আজকে শুধু তেলার চলবে, আপনাদের পরিস্থিতি অনুযায়ী তখন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সম্মুখে তখন পেশ করা হবে। তো কথা হচ্ছে কি বলছে, রাস্তার এক সাইডে মহিলাকে রেখে দাও আর এক সাইডে পানির ঘোড়া রেখে দাও, মাঝখানে ছেড়ে দাও। তখন সিসি ক্যামেরা ছিল না, রাজার গোয়েন্দারা পিলারের নিচে নিচে সাইডে সব লুকিয়ে লুকিয়ে দেখছে। রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কোনো পাত্তা নেই। অবশেষে একজন যুবক নৌজওয়ান ছেলে, ওই নৌজওয়ান ছেলেটা এসে দেখছে একটা বয়স্ক মহিলা পানির জন্য ছটফট করছে, ত্রাহি ত্রাহি করছে, আর এই সাইডে পানির ঘোড়া। যেমনই দেখা, নৌজওয়ানটা দৌড়িয়ে রাস্তার উপর থেকে পানির ঘোড়া থেকে পানি মগে করে পানি নিয়ে এসে এই রাস্তার এই পারে বুড়ি মহিলার সামনে যেমন পান করাতে যাবে, আর তেমনি রাজার কর্মচারী এসে খপ করে ধরে নিয়েছে। চল। বলে কোথায়? বলে আমাদের দরবারে, সম্রাটের দরবারে চল। বলে কেন ভাই, আমি কি অন্যায় করেছি? বলে তোর নাম কি? তো উনি এমন নাম বললেন যে নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। তো কর্মচারীরা বলছে না, তুই মুসলিম নয়, তুই হিন্দু নয়, খ্রিস্টান নয়, তুই হলি মুসলমান। বলে না, আমি মুসলিম নই। বলে না, তুই মুসলিম। বলে আমি মুসলমান নই ভাই। বলে না, তুই মুসলমান। চল, কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে আসে। তখন যুবকটা বলে উঠলো, আচ্ছা বলো তো ভাই, আমি যে মুসলমান তুমি কি করে জানলে? আমি মুসলিম, তুই কি করে জানলি আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বললে শোন, তুই মুসলমান, তোকে এরই জন্য জানলাম, তোর একটা ব্যবহার দেখেছিলাম। বলে কেমন ব্যবহার? আমি যেই নামটা তোমাদেরকে বলেছি ওই নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। আমার দেহের মধ্যে মুসলিমের পোশাক আশাক নেই, আমার মুখে নবীর সুন্নাহ দাড়িও নেই, তাহলে আমি যে মুসলমান তুমি আমাকে চিনলে কেমন করে? তখন কর্মচারী বলছে, শোনো, মুসলমানদের লেবাস তোর শরীরে নেই, নবীর সুন্নাহ দাড়ি টুপি তোর কাছে নেই, তুই যে নামটা বলেছিস ওটাও তো ইহুদিদের নাম, সব পরিবর্তন করেছিস, একটা জিনিস পরিবর্তন করিস নাই। বলে কি পরিবর্তন বলো? বলে জেনে রাখ, একটা রাস্তার ধারে ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবীর দিওয়ানা, মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। কেমন নবীর আখলাক চিন্তা করুন, কেমন মুসলমান চিন্তা করুন। ওরে যেই মুসলমানের মধ্যে নবীর আখলাক রয়েছে, আরে কোন নবীকে মাননেওয়ালা। যখন মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা আমার কাবার চাবি আনতে পাঠালেন হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুকে, হযরত আলী কারমাল্লাহু ওয়াজহু যখন চাবি আনতে গেলেন, কাবার চাবি উসমান বিন তালহার কাছে। যখন আমার নবী বললেন, শোনো ও গো উসমান বিন তালহা, আচ্ছা বলো তো দেখি একবার কাবার চাবিটা দাও। বলে কি করবে তুমি? বলে আমি কাবার ভিতরে নামাজ আদায় করব। বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে কেন চাবি দিবে না? বললে তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি যেখানে বাইরে নামাজ পড়ে নাও। আমার নবী বলছে, শোনো, আমি বহু চেষ্টা করি বাইরে নামাজ আদায় করি, কিন্তু কাফের বেঈমানরা সুস্থভাবে নামাজ পড়তে দেয় না। কাফেররা আমার পিঠে উঁটের ভুঁড়ি চাপিয়ে দেয়, কেউ আমার গর্দনে বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, আমাকে সুস্থভাবে নামাজ আদায় করতে দেয় না। তুমি যদি একটু কাবার চাবিটা দিতে, আমি মন ভরে কাবার ভিতরে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। একটু কাবার চাবিটা দাও। তো উসমান বিন তালহা চাবি দিচ্ছে না। বলে যাও, চাবি দিব না। তখন আমার নবী বলে, আচ্ছা বলো তো দেখি, এই কাবা ঘরের মুতাল্লি হচ্ছে আমার দাদা,
কাবা ঘরে আব্বা আমার আব্বা বংশরা দেখভাল করে চলে এলো, আর তুমি আমি তো সেই বংশেরই ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমাকে একটু চাবিটা দিলে তোমার কি ক্ষতি হবে? বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে তখন আমার নবী বলে আচ্ছা বলো তো তালহা, আমি যদি আজকে তুমি কাবার চাবি দিচ্ছ না, কিন্তু এমনও তো হতে পারে যে এই কাবার আমি যদি মক্কার শাসক হয়ে আসি, সেদিন কি তোমার কাছে চাবি চাইলে তুমি চাবি দিবে না? জানেন কথার আঘাত দিলে লাগে আর লাঠির আঘাত দেহে লাগে, ওটা তো মুছে যায়, কিন্তু যেই কথাটা দিলে লাগে সেটা কখনো মুছে না। তখন উসমান বিন তালহা এমন একটা ভাব দেখালো, মনে হচ্ছে বিশাল ব্যাপার। বলে তোমার মতন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছো? তোমার মতন আব্দুল্লাহর বেটা সে নাকি মক্কার শাসক হবে? কখনো নয়। তোমার মতন আব্দুল্লাহর বেটা সে মক্কার শাসক হবে, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছো, যাও যাও, দূর করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহ কি না করতে পারে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে বান্দা শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আজকে ব্রেন দিয়েছি, ব্রেনের জোরে কত কি আবিষ্কার করলে, মাইক্রোফোন আবিষ্কার করলে, সিঁড়ি থেকে লিফট আবিষ্কার করলে, আজকে মোবাইল আবিষ্কার করলেও আজকে ব্রেনের জোরে ও সিঁড়ি থেকে লিফট হলো, ব্রেনের জোরে এক দেশ থেকে আরেক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। ওর আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো, কত কিনা হয়েছে, আরো কত কিনা হবে। কিন্তু আমার আল্লাহ বলে তাই বলে এই ব্রেনের গরম দেখায়ও না, কারণ এই ব্রেনে একবার যদি টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না, বুঝলে? এই ব্রেনের গরম দেখায়ও না। শরীর দিয়েছি, এটা আমার নিয়ামত, কিন্তু এটার শুকরিয়া আদায় করো। এই শরীরের গরম দেখায় না লোককে, মাস্তানি দেখায় না লোকে। কতজন আবার ইয়াং ছেলেরা এক জায়গায় দাঁড়াবার বলো, দেখবে আমার কত বডি দেয়, কেমনি করে, বুঝলেন? হ্যাঁ, তো এরকম মাস্তানি দেখায়, বিশাল বড় মাস্তান, বিশাল বড় পলবান। কিন্তু আল্লাহ বলে কত বড় মাস্তান হয়েছে আর কত বড় পলবান হয়েছে যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো আর নিজেকে বলছে পলবান মস্তান। ওই শরীরের গরম দেখায় না, একবার ডায়রিয়া করে দিলে তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? হুঁশিয়ার, হ্যাঁ হুঁশিয়ার, হুঁশিয়ার। আল্লাহ বোঝাতে চাইছেন ওটা থেকে শিক্ষা লাভ করো। একটা লাঠির ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষও বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরতে না ঘুরতে রমজান মাসে মক্কা বিজয়ের দিনে নবী মুস্তাফা 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, অনেক কথা আছে এখানে, 3 দিনের ওয়াজ একদিনে করছি, বুঝতে পারলেন তো? এইখান থেকে অনেক ঘটনা আছে, কিন্তু আমার অতটা বলার দরকার না, যেটা মেন কথা সেটা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই উঠাই না, আবার ইয়ারাই ভোটের সময় লুঙ্গি তুলে চিল্লাবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। আমার ডায়লগ, আমার এখানে একজন ভাই বলছে যে আপনার তো একটা ডায়লগ শুনেছি খুব বলেন, কথাটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটাই বলি। হ্যাঁ, কতজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, হ্যাঁ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্টুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কে দর্শন কে দিনवा লহরাইল हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना। হ্যাঁ, আমি তো শায়ের নয়, আপনাদের সম্মুখে তো শায়ের সাহেব আছেন। হ্যাঁ, উনি সব রকম ভাই বলছেন, আমি 2-1টা মিশ্রা হয়তো বলছি আপনাদেরকে। হ্যাঁ, কমসে কম সুবহানাল্লাহ তো বলে। চাঁদা আদায় করার মতন যদি সুবহানাল্লাহ আদায় করতে হয় বলবো, তারপরে বলবেন, তাহলে কেমন করে হবে? পরে নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বললে 80 কি করে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কে মে কাবা और জমজম का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी, वो संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना। अल्लाहुम्मा मौलाना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবজি সোনামুখী আমার, এবার করলো তাকি চিন্তা করুন আমরা কোন নবীর উম্মত। আরে হেদায়াত কাকে বলে, হেদায়াত কোন জায়গায় পাওয়া যায় চিন্তা করুন। আমরা কেমন মুসলমান আর কোন নবীকে মাননেওয়ালা। আহারে যেমন মক্কা বিজয়ের দিনে এখানে প্রবেশ করলেন, আমার নবী মুস্তাফা বললেন শোনো, রাস্তায় যেতে যেতে রমজান মাস, সাহাবীদেরকে নবী আমার বললেন শোনো, তোমরা আজকের দিনে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও। সাহাবীরা বললে এত কষ্ট করে রোজা রেখেছে, রোজা ভেঙে দেবো মানে নাকচ করতে আসে, মানে রোজার প্রতি একটা মহব্বত আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বলছেন হুজুর আপনি এত রাগান্বিত কেন, এরকম করছেন কেন? বলে আর বলো না, সবাইকে রোজা ভাঙতে বলছি তো সবাই তো কেমন জানি একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে রোজার প্রতি শুধু ওরাই মহব্বত করে। আমার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বলছেন হুজুর আপনি রাগ করবেন না, আপনি দুঃখ করবেন না। কেন না? কারণ আপনি যদি রাগ করেন মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনি নারাজ হবেন না সাহাবীদের উপরে, কখন না জানি গজব চলে আসতে পারে। তো এক কাজ করুন। বলে কি? বলে আপনি ওনাদেরকে বলতে হবে কেন, আপনি নিজেই রোজা ভেঙে দেন, দেখবেন কাউকে বলতে হবে না, ওরা অটোমেটিক রোজা ভেঙে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সাহাবীরা এমন নবীকে মানতেন। বিবির কথা কঠিন বাবা, আল্লাহ বিবিকে ওই পাওয়ার দিয়েছে, মেয়েদেরকে ওই পাওয়ার দিয়েছে, ওরা ইচ্ছে করলে পরে যে কোনো স্বামীকে জান্নাতি বানাতে পারে, আবার ইচ্ছে করলে পরে জাহান্নামের দিকে ঠেলতে পারে। আর বেশিরভাগই এখন জাহান্নামের দিকেই ঠেলছে, জান্নাতের দিকে করে না। স্বামী যদি দিন রাত নামাজ না পড়ে, কোনো স্ত্রী বলবে না স্বামীকে ওগো চলো নামাজটা পড়ো, নামাজ না পড়লে তোমাকে শুতে দিব না, নামাজ না পড়লে তোমাকে খেতে দিব না, ও কথা বলবে না। কিন্তু অনেক সময় মেয়েরা আমরা এরকম করি, কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয়, নামাজের জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, ওই ঝগড়াতে কোনো পাপ হবে না, বরঞ্চ নেকি হবে। স্ত্রী আর স্বামী দুজন মিলে যদি ইবাদত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা তো করি না, স্বামীকে বলবো তো দূরের কথা, শুধু ঝগড়া ঝগড়া। হ্যাঁ, স্ত্রী স্বামীকে কথা বলে না, স্বামী স্ত্রীকে বলে না, কথায় কথা দুদিন অন্তর ঝগড়া হয়ে গেল। বাদশা উজিরকে বলল শোন, রাত 10টার সময় হাজিরি দিতে হবে আমার দরবারে, আর যদি না সকাল 8টার সময় হাজিরি দিতে হবে, যদি হাজিরি না দিস তো তোর কপালে কষ্ট আছে, চাকরি চলে যাবে। উজির বলল ঠিক আছে হুজুর, কোনো ব্যাপার নেই, আমি একদম ভোর বেলাতেই চলে আসবো, হাজিরি দিয়ে দিবি। সকাল 8টায় যেহেতু মঞ্জুরি হবে, আমাকে ভোর বেলায় 4টের দিকে হাজিরি দিতে চলে আসতে হবে, আমি চলে আসবো হুজুর। কিন্তু বাড়ি আসার পরে মনে পড়ে গেল রে যা, আমি তো বাদশাকে বললাম যে ভোর 4টার সময় হাজিরি দেবো, কিন্তু আমার তো 3 দিন থেকে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই। তো কি করছে, বারান্দায় বসে বউয়ের দিকে স্বামী তাকাচ্ছে, স্বামী বউয়ের দিকে তাকাচ্ছে, ও ভাবছে ও আগে কথা বললো, ও ভাবছে ও আগে কথা বললো, কিন্তু কেউ বলে না। ই দেখছে আমি বললে হেরে যাবো বলে তুমি আগে বলেছো। তো স্বামী উজির দেখছে যা হবে হবে, রাত তো হয়ে গেল, চল ঘুমোতে হবে, যেহেতু ভোরবেলা উঠতে হবে। ই একটা কাগজে লিখেছে যে দেখ ভোর 4টার সময় বাদশার দরবারে হাজিরি দিতে হবে, আমাকে ভোরবেলায় উঠিয়ে দিবি, না উঠালে কিন্তু তোর কপালে কষ্ট আছে। এই কাগজে লিখে বউ ঘুমিয়েছিল, বউয়ের বালিশের তলায় ভরে দিয়ে উজির ঘুমিয়ে গেছে নিজের জায়গায়। এবার ঘুম থেকে যখন উঠছে সকাল 8টা বেজে গেছে, এর তো মাথা গরম, এর যাস তোমার চাকরি যাবে, 4টার সময় হাজিরি দেওয়ার কথা, 8টা বেজে গেল। তো কি করবে, যার জন্য চাকরি গেল তাকে ছাড়বে না, মোটা একটা বাঁশ নিয়ে বউয়ের পিঠে দুম করে একবার, আর যেমনই বাড়ি মারা বউ বলছে মারছো কেন? বলে যেই মার খাবার খেলি, রাত্রে কথা বললে মারটা খেয়ে দিস না। বলে মারছো কেন আগে সেটা বলো। বললে শোনো, কেন মারবো না তোকে, তোর হুঁশ নাই? আজকে বাদশার দরবারে হাজিরি দিতে হবে, ভোর 4টার সময় উঠিয়ে দিতে বলেছি। বলে কখন তুমি আমাকে বললে? বলে তোর বালিশের তলা দেখেছি নি, কাগজে যে লিখে দিয়েছি। তো বউ বলছে আমাকে বলার আগে তুমি নিজের বালিশের তলা আগে দেখো। তো ইউজির দেখছে ওর বালিশের তলায় একটা কাগজ ঢুকানো আছে, কাগজে বউ লিখে দিয়েছে 4টে বেজে গেছে, উঠবে তো উঠো, নইলে আমার কোনো দোষ নাই। বুঝলে মানে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাসি, এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন তো মা বোন সোনামুখী, আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া নয়, স্বামী স্ত্রী যদি চোখে চোখে তাকিয়ে মুচকি হাসো, হ্যাঁ ইনশাআল্লাহ 70টা সুন্নাতের নেকি আদায় হবে। কিন্তু তোমরা তা তো করো না, শুধু ঝগড়ার ঝগড়া। একটু কিছু হলে পরে মেয়ে ছেলে এমন খারাপ, কিছু যদি হয় স্বামী 14 গোষ্ঠীকে পর্যন্ত ছাড়ে না গাল দিতে। হ্যাঁ গো, আর যাকে রাস্তায় দেখতে পাবে তাকে তুলে গাল দিতে লাগবে। হ্যাঁ, হয়তো কোনো মৌলবি যদি ওকে চুপাতে গেল, এই চুপে কেন মামুন, রাস্তার ধারে মসজিদে তোমরা ঝামেলা করছো, তখন বাস মৌলবি তোর এই হয়, মৌলবি তোর ওই হয়, এবার মৌলবিকে তুলে গাল দিতে লাগবে।
বুঝলেন? এই তো হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। যাজ্ঞে এখনো সময় আছে সোনামুখী আমার, কদিনকার দুনিয়া বলুন, আজ আছেন কালকে নেই, চিরদিনের সমান নয়। তাই ভাবছি সময় থাকতে হেদায়াত হয়ে যান, সময় থাকতে বাড়ির মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট না করে মোহাব্বত পয়দা করুন। আপনারা যদি না শিখেন তো আপনাদের পেটের ছেলেরা কি করে শিখবে? আপনারা শিখছেন না, আপনারা কিছু জানেন না বলেই তো আপনাদের এই অবস্থা, বলেই তো আজকে আপনাদের এই অবস্থা। আজকাল মুসলমান মা বোন মসজিদ তো আছে, কিন্তু মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, মুসলমান এত জলসা শুনে একটা মেয়ে বলতে পারবে না সহজে যে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সব করো। তুমি মুসলমান, তোমার নতুন বছর কবে, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে, বলতে পারবে না। আচ্ছা বলো তো তোমার মসজিদের যুবক ভাই, তোমার মসজিদের কটা জানালা কটা দরজা, সহজে সবাই বলতে পারবে না। তুমি যে জুম্মার নামাজ পড়তে যাও কি নিয়ত, সহজে বলতে পারবে না। বুঝলেন? কিছুই জানে না আমাদের অনেক মানুষ। আর আমাদের কিছু কিছু মুসলিম মা বোন ভেবেছে কিছু কোরআন শরীফ কিছু দোয়া শিখে নিল, কাজ হয়ে গেল। আমাদের ছেলেও যেমন স্ত্রীও তেমন, এরই লেগে তো দেশের পরিস্থিতি এরকম হয়েছে। এখনো সময় আছে, শুধরে যান, নইলে সবই বেকার হবে। তো বুঝলেন, মেয়েদেরকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে। এবার করলো কি, যেমন আমার মা হাফসা নবী মুস্তাফাকে বললেন, সঙ্গে সঙ্গে নবী একদম জালালি থেকে জামালি মেজাজে চলে এলেন, নম্র মেজাজে, কাউকে কিছু না বলে নিজে একটা খুরমা খেজুর নিয়ে পানি পান করে রোজা যেমনই করলেন, আর সঙ্গে সঙ্গে করলো তাকে। যেমনই সাহাবীরা দেখেছেন, হাই হাই আমরা কি করলাম রে, আজ মনে হয় আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। তাড়াতাড়ি যার যা তাবুতে যা ছিল সব খেয়ে রোজাকে মানে বুঝলেন রোজা সবাই ভেঙে দিল। এবার করলো কি, এতে বুঝতে পারলেন ইসলামের জন্য রোজা রাখা যেমন জায়েজ আছে তেমনি ভাঙাও জায়েজ আছে।